আপনি আপনার ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন বা হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনার এই ফেসবুক লাইট আইডিটি লগইন রয়েছে। এক্ষেত্রে কিভাবে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি খুব সহজে রিসেট বা রিকভার করবেন তা এই ভিডিওতে দেখাবো। ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ড রিসেট বা রিকভার করার জন্য ফেসবুক লাইট অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফেসবুক লাইটটি ওপেন হয়ে গেলে উপরে কর্নারে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন। কারো কারো ক্ষেত্রে এখানে ছোট করে প্রোফাইল আইকনটি থাকতে পারে। যদি প্রোফাইল আইকনটি থাকে তাহলে সেটিতে ক্লিক করবেন। এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন। দেন স্ক্রল করে নিচে নামবেন। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করবেন। আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। দেন চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর যে ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিসেট বা রিকভারি করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটি এখানে দেখাবে। এখান থেকে ফেসবুক আইডিটিতে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে ফরগট ইউর পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। ফরগট ইউর পাসওয়ার্ডে ক্লিক করার পর রিসেট ইউর পাসওয়ার্ড নামে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি ক্রিয়েট করার সময় বা খোলার সময় যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসটিও এখানে দেখাবে। এখান থেকে যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক লাইট আইডিটি যদি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটি দেওয়ার পর আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির জন্য নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। এখন এখানে আসার পর অনেকেই বলতে পারেন যে আমি যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি দিয়ে আমার এই ফেসবুক লাইট আইডিটি খুলেছি সে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি আমার কাছে নেই। এখন আপনি কি করবেন? এর একটি সমাধান রয়েছে। সমাধানটি হলো আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি আপনি পরিবর্তন করে নেবেন। কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে যাবেন। আবার ব্যাকে চলে যাবেন। আবার ব্যাকে চলে যাবেন। আবার ব্যাকে চলে যাবেন। এখন এখান থেকে পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডিটি যদি ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেটি এখানে দেখাবে। এখান থেকে ফোন নাম্বারটিতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট এটিতে ক্লিক করবেন। অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখান থেকে আপনি যদি আপনার ফেসবুক লাইট আইডির ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ইমেলে ক্লিক করবেন। আর যদি ফোন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে অ্যাড মোবাইল নাম্বার এটিতে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার কান্ট্রি কোডটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। যদি অটোমেটিক্যালি কান্ট্রি কোডটা সিলেক্ট না হয় তাহলে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রি কোডটি সিলেক্ট হয়ে গেলে এন্টার মোবাইল নাম্বারের ঘরে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। কেননা আমরা যখন আমাদের ফেসবুক লাইট আইডির
পাসওয়ার্ডটি পরিবর্তন করতে যাব তখন আমাদের এই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটি দিয়ে আমাদের এই ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। এখন এখানে আমি একটি সচল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আপনার এই ফেসবুক আইডিটি দেখাবে। এখান থেকে ফেসবুক আইডিটিতে টিক মার্ক দিয়ে দিবেন। এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে এখন আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির জন্য যে সচল ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখুন এখানে আমি এখন আমার এই ফেসবুক লাইট আইডিতে যে ফোন নাম্বারটি অ্যাড করেছি সেই ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে। আপনার ক্ষেত্রেও আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এখন আপনার ফেসবুক লাইট আইডিতে পুরনো যে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি থাকবে সেই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য পুরনো জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটিতে ক্লিক করবেন। এখন ডিলিট নাম্বার এটিতে ক্লিক করবেন। আবার ডিলিটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখুন এখানে আমার পুরনো নাম্বারটি ডিলিট হয়ে গিয়েছে এবং নতুন নাম্বারটি আমার ফেসবুক আইডিতে অ্যাড হয়ে গিয়েছে। আপনার ক্ষেত্রেও আপনার পুরনো ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেসটি রিমুভ হয়ে নতুন যেই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি অ্যাড করবেন সেটি অ্যাড হয়ে যাবে। এখন পূর্বে যেখানে ছিলাম সেখানে চলে যাব। এখানে আসার পর আপনার এই ফেসবুক আইডিটি যদি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেলটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন এবং এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিবেন। আর যদি হোয়াটসঅ্যাপ না থেকে থাকে তাহলে এসএমএসটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এসএমএসটি সিলেক্ট করে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচার কোড আসতে পারে। যদি এরকম কোনো ক্যাপচার কোড আসে তাহলে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে গেট আ নিউ ওয়ান এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে নতুন আরেকটি ক্যাপচার কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে এই ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি সিকিউরিটি কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবে। আর আপনার যদি ইমেল অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেই ইমেলে সিকিউরিটি কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক লাইট আইডির জন্য নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবে সর্বনিম্ন 6 অক্ষরের একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে লগ মি আউট অফ ফেসবুক এটিকে টিকমার্ক করে দিবেন। এটিকে টিকমার্ক করে দিলে যেটি হবে আপনার এই ফেসবুক লাইট আইডিটি আপনার অজান্তে যদি অন্য কোথাও লগ ইন থেকে থাকে তাহলে সেখান থেকে লগ আউট হয়ে যাবে। এখন কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে স্টে লগড ইন এটিকে সিলেক্ট করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফেসবুক লাইট আইডির পাসওয়ার্ডটি রিসেট বা রিকভার হয়ে যাবে। এখন আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট করার পর পুনরায় লগ ইন করতে যান তখন আপনাকে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়েই লগ ইন করতে হবে।
ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।